তো আজকে আমি দিল্লিতে আছি, তো সবাইকে একটা কথা বলে ভিডিওটা স্টার্ট করতে পারি। শুভ জন্মাষ্টমী। তো এখানে ঠিক আছে একটা কালীবাড়ি আছে, তো সেখানে আমি এখন যাব। আমি, মাসি, মেসো এবং কি আমার দুই ভাই যাবে। তো ওই কালীবাড়িতে নাকি শুনেছি প্রসাদ দেয় আজকের দিনে, তো সেই খিচুড়ির প্রসাদ খেতে এখন যেতে চলেছি। তো চলো তাহলে। আর আমার নাম জানোই তো, শুভ। আর আমার চ্যানেলের নাম শুভদাস ফুড ব্লগ ট্রাভেলিং। চলো যাওয়া যাক। তো আমি এখন যাচ্ছি যে রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটা হয়তো তোমরা দেখতে পাবে, পুরো চারিদিকে পুলিশ র্যাব বেড়া দিয়ে ঘিরে রেখেছে। আর রাস্তাটা পুরো ফাঁকা, কারণ বছরের একটা দিন নাকি শুনেছি এখানটা এই রাস্তাটা আপ আর ডাউন দুটো রোডই ক্লোজ থাকে, ফুল ক্লোজ থাকে। তো এখন যাচ্ছি মন্দিরে, যে বললাম যে কালী মন্দিরে প্রসাদ খেতে যাবো। সো চলো তাহলে, সঙ্গে থাকো শুভদাস ফুড ব্লগ ট্রাভেলিং। একটা মন্দির দেখায়, সেই মন্দিরে এখন মনে হয় না ঢোকা যাবে, কারণ আমরা যাচ্ছি অন্য মন্দির। এটা হচ্ছে দিল্লির নামকরা বিড়লা মন্দির, ঠিক আছে, কৃষ্ণ ঠাকুরের একটা মন্দির, বিড়লা মন্দির। সো সেই বিড়লা মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই বিড়লা মন্দিরে ঢুকবো কিছুক্ষণ পর। আগে কালী মন্দির যাবো, কালীবাড়ি যাবো, তারপরে এই বিড়লা মন্দিরে ঢুকবো। এই দেখো সেই বিড়লা মন্দির, প্রচুর বড়, মানে সুন্দর বেশ। এখানে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, ঠিক আছে। এই বিড়লা মন্দিরে আমরা বাইরের থেকে নমস্কার করে যাচ্ছি। আর আমাদের এই দিক দিয়ে সোজা গেলে ওই কালীবাড়ি পড়বে। এই যে সেই বিড়লা মন্দির দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এই বিড়লা মন্দিরে ঢোকার জন্য পুরো এই রুটটা বন্ধ করে দিয়েছে। আর বিড়লা মন্দিরটা হেবি সুন্দর। চলো তোমাদের ভেতরে তো দেখাতে পারবো না, বাইরে দিয়েই দেখালাম, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই। এই দেখো, এই যে কালীবাড়ির ভেতরে কিন্তু আমরা ঢুকে পড়েছি, ঠিক আছে। আর এই ঠিক দেখো, এই যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা মন্দির, উফ, কি আর বলবো। মন্দিরের ভেতরেটা ঢুকিব, ঠিক আছে, তার আগে মন্দিরের বাইরেটা তোমাদের দেখাই। আর এই যে মন্দিরের ভেতরে আমি ঢুকছি, সত্যি মন্দিরটা একদম অসাধারণ। এখানকার কালী মা সত্যি খুবই জাগ্রত। এখানকার কালী মা মানে সবার মুখে একদম নাম অনেক ছড়িয়ে রয়েছে। তো এই কালীবাড়িতে দেখো আমরা ঢুকলাম, ঠিক আছে। এইখানে কিন্তু ঢুকেই তোমাদের মন একদম ঠান্ডা হয়ে যাবে, মানে একদম শীতল ঠান্ডা হাওয়া চারিদিক দিয়ে আসছে। মানে এই মন্দিরের কিন্তু পুরো চারিদিকটা পাথর বসানো, আর কি অলৌকিক এই মা। দেখো কি সুন্দর এই প্রতিমাটা, সত্যি অসাধারণ এরকম মন্দির। আমার তো এক্সপিরিয়েন্স করে খুব, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করে খুব ভালো লাগলো। তারপর এখান থেকে কিন্তু দিচ্ছিল কিছু প্রসাদ, সেই প্রসাদ আমরা নিলাম। সেই মায়ের প্রসাদ, আহা, যার ভাগ্যে থাকে সেই পায়। আমাদের হয়তো ভাগ্যে ছিল মায়ের প্রসাদ, তাই পেলাম। আর এই দিক দিয়ে কিন্তু মন্দিরের ব্যাক সাইড, হঠাৎ ব্যাক সাইডে ঘুরতে ঘুরতে দেখি কি এখানে একটা রয়েছে শিব মন্দির। এই শিব মন্দিরটা তোমাদের দেখাই, চলো জাস্ট একবার দেখো। এই শিব মন্দির না দেখলে কি দেখবে, চারিদিকে একদম কাজ করে গোল করে ভরা, ঠিক আছে, সুন্দর বেশ লাইটিং ফাইটিং সব সব। আর এখানে কিন্তু বাবাকে পুজোও দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। আর এটা দেখে আমি খুবই প্রসন্নিত হলাম। এই মন্দিরটা নাকি অনেক বহু বছর আগে বানানো হয়েছিল, যেখানে একটা ছোট্ট একটা কালী মন্দির ছিল। সেই কালী মন্দিরটাকে কেন্দ্র করে এখানে একটা বিরাট বড় কালী মন্দির বানানো হয়েছে। তো বাইরে দেখলাম খিচুড়ি দিচ্ছে, সেই খিচুড়ি আমরা খেলাম। জাস্ট একবার ভিড়টা দেখো, তোমরা ভিড় দেখলে বুঝে যাবে। জাস্ট একবার ভিড়টা দেখো, সত্যি অনেক বহুদূর লাইন চলে গেছে। এত বড় লাইন কিন্তু সেই ভরদুপুরে মায়ের মন্দিরের প্রসাদ খাওয়ার জন্যই হতে পারে। আর এই মায়ে কিন্তু সেই বড় লাইন দেখতে। তো দেখো আমরা এখন খাবারটা নিয়ে এসেছি, মানে যে মায়ের ভোগ প্রসাদ শনিবার করেই দেয়। তো আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে, প্লাস জন্মাষ্টমী। তো এখানকার যে কালী বাড়ি, ঠিক আছে, কালী বাড়িই বলে অ্যাকচুয়ালি, কালী মন্দির কালী বাড়ি, এরা এখানকার এই কালী মা নামে পরিচিত। তো সেখানকার প্রসাদটা দেখো, নিউ দিল্লির কালীবাড়ির প্রসাদটা দেখো জাস্ট। আছে আমাদের কাছে লাড্ডু, এটা একটা মানে নিরামিষ ভোগ, চাটনি, আর এই দেখো একদম খিচুড়িটা একবার জাস্ট দেখো, গরম গরম খিচুড়ি, সত্যি অসাধারণ, ভালো খেতে।